হাসনাত আব্দুল্লাহকে ডিম ছুঁড়ে মারা হয়েছে, কারণ হাসনাত আব্দুল্লাহ নাকি তাদেরকে মিডল ফিঙ্গার দেখিয়েছে। এতে করে পুরো আওয়ামী লীগ যেরকম লজ্জিত হয়েছে, সেই লজ্জা ভাঙার জন্যই নাকি আওয়ামী লীগ আবার ডিম নিক্ষেপ করেছিল হাসনাত আব্দুল্লাহর গায়ে। পরবর্তীতে একটি অধিবেশনের মধ্যে হাসনাত আব্দুল্লাহ হাতের মধ্যে ডিম নিয়ে আওয়ামী লীগকে উল্লেখ করে বলছে, পৃথিবীর সমগ্র দেশে আওয়ামী লীগ এখন লুকিয়ে আছে। তারা লুকিয়ে থেকে বলছে আমরা নাকি পালানোর পথ খুঁজে পাবো না। তাহলে তারা কেন এখন লুকিয়ে আছে? তারা প্রকাশ্যে চলে আসুক বাংলাদেশে যদি এতই ক্ষমতা থাকে। এবং হাসনাত আব্দুল্লাহ আরো বলছেন, আজ যারা আমাদেরকে ডিম নিক্ষেপ করছেন, এই ডিমটি যখন আমরা দিব তখন কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে সেটা বলা যায় না। ঠিক আছে, যারা নিজেরা থাকে দৌড়ের উপরে, পালিয়ে থাকে নিজেরা, কিন্তু অন্যদেরকে বলে পালানোর জায়গা পাবে না। সকল প্রান্তের পালিয়ে থাকা এসব লিগদেরকে এই ডিমটা আমি ডেডিকেট করছি। আমরা তো এখন কাঁচা ডিম আছে, ওরা এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না তখন। মানে হাসনাত আব্দুল্লাহ বোঝানোর চেষ্টা করেছেন, আজ যারা কাঁচা ডিমগুলো নিক্ষেপ করছেন, একটা দিন আসবে যেদিন আপনাদেরকে সিদ্ধ ডিম দেওয়া হবে। তবে কোন পদ দিয়ে দেওয়া হবে সেটাও তিনি এইখানে উল্লেখ করেননি। আপনারা কমেন্টে জানাতে পারেন কোন পদ ব্যবহার করা হতে পারে সেই ডিম ব্যবহারের জন্য। হাসনাত আব্দুল্লাহ গিয়েছিলেন লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। সেখানে যাওয়া মাত্রই আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা হাসনাত আব্দুল্লাহকে উল্লেখ করে গালিগালাজ করতে থাকে। সেখানে কিছু শব্দ চয়ন করে যেগুলো মুখ দিয়ে উল্লেখ করার মতো নয়। এর পরবর্তীতে হাসনাত আব্দুল্লাহ একাই ওইখানে বীরের বেশে তিনি তার মিডল ফিঙ্গারটি দেখান, যেটা দেখে তারা মাথা নিচু করে থাকেন এবং অনেকেই ডিম ছুঁড়ে মারার চেষ্টা করেন। পরবর্তীতে লন্ডনের পুলিশ ওই রকম 3 জন আসামিকে গ্রেপ্তারও করেছে। এক সূত্রে জানা গিয়েছে সেই সকল আসামিদেরকে ডিম সিদ্ধ করে দেওয়া হচ্ছে। সেটা খেতে দিচ্ছে নাকি অন্য পথে ব্যবহার হচ্ছে সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন। আজ আওয়ামী লীগ দেশের অসংখ্য জায়গায় বসে একইভাবে বলছে একটা দিন আসবে তোমরা পালানোর পথ খুঁজে পাবা না। তবে তারাই এখন পালিয়ে আছে। এই কথাটা হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে বাংলাদেশের অসংখ্য নেতাকর্মীরা একইভাবে বলে যাচ্ছে। আপনারা একটি জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, আওয়ামী লীগের কাছে বিএনপি তাদের মূলত শত্রু নয়, তাদের কাছে শত্রু হচ্ছে জামাত এবং এনসিপি। যদি কোনোদিন আওয়ামী লীগ এই দেশের মধ্যে পুনরায় ক্ষমতায় আসতে পারে, তাহলে এনসিপির নাম গন্ধ নিশানা কোনো কিছুই থাকবে না। এনসিপি কে পুরোপুরি মুছে দেওয়া হবে এই দেশ থেকে, এটাই তাদের পরিকল্পনা, ধারণা করা হচ্ছে। অন্যদিকে জামায়াত ইসলামকে উচ্ছেদ করার জন্য সকল দলই উঠে পড়ে লেগেছে, তবে পারছে না মানুষের মন থেকে জামায়াতের নাম মুছতে। সব দলই এসে বলে ওই দল ভালো না, আরেক দল এসে বলে ওই দল ভালো না। এই দেশের তাহলে কোন দলটা ভালো, কোন দলকে আমরা সাপোর্ট করব? কমেন্ট করে সেটাও জানাতে পারেন। এই খারাপের মাঝখানে অন্ততপক্ষে একটি ভালো জায়গা বেছে নিতে হবে যারা এই দেশকে সুন্দর করে চালাতে পারবে। অনেকেই দাবি করছে বিএনপি আওয়ামী লীগ হয়ে গিয়েছে, বিএনপি দেশ শাসন করতে পারবে না। বিএনপি এসেছে মাত্র 4 মাসের মতো, তাদেরকে সময় দেন, আর একটু দেখেন এই দেশ তারা আসলে নিয়ন্ত্রণ করতে পারে কিনা। কারণ একটি ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে একজন সরকার এত দ্রুত এই দেশ নিয়ন্ত্রণ করতে পারবে না, দরকার সময়ের। সর্বশেষ হাসনাত আব্দুল্লাহর উপরে যে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং হাসনাত আব্দুল্লাহ যে হাতে ডিম নিয়ে আওয়ামী লীগকে উল্লেখ করে বলেছে এই ডিম কি তোমাদের বেলা সিদ্ধ যাবে নাকি কাঁচা যাবে সেটা আমি বলতে পারছি না। এই বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, সকল সত্য তথ্য জানার জন্য এখনই নিউজ কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখেন। মাটির নিচ থেকে লুকোনো সত্য তুলে ধরবো আপনাদের সামনে।